ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। এক যে ছিল চাষি, সে থাকতো বনের ধারে। বউ ছাড়া তার কেউ ছিল না ছোট্ট কুঁড়ে ঘরে। গরিব হলেও সুখেই ছিল, দুঃখ যে একটাই, ঘরের আলো বংশ পিদিম, ছেলে মেয়ে নাই। রোজ সন্ধ্যায় তুলসী তলায় করত যে প্রার্থনা, সন্তান চাই, তাছাড়া আর নেই কোনো বাসনা। ঠাকুর, অনেক তো তোমায় ডাকলাম, এবার একটু মুখ তুলে চাও। হাজার দুঃখ সইব তবু সন্তান সুখ দাও। দয়া করো ঠাকুর, সন্তান ছাড়া সংসার বড়ই শূন্য। এই জীবনে যতটুকু পুণ্য সঞ্চয় করেছি চাইলে সব নিয়ে নাও, বিনিময়ে একটি হলেও সন্তান দাও ঠাকুর। আহারে, ওদের কি দুঃখ। যাই, আমি ওদের মনোবাসনা পূর্ণ করি, তাহলে আমারও মনোবাসনা পূর্ণ হবে। সুন্দরী এক কন্যা, রূপসী অনন্যা জন্ম নেবে ঘরে, তাকেই আমি করব বিয়ে 17 বছর পরে। একি আকাশে মেঘ নেই, অথচ বিদ্যুৎ চমকাচ্ছে। চলো চলো চলো, ঘরে চলো। হবে, যাচ্ছ কোথায়? তোদের মনোবাসনা পূর্ণ হবে, আমার কৃপায় তোদের সন্তান লাভ হবে। প্রণাম নাও ঠাকুর, কিন্তু এ কি তব লীলা? দেখাই যদি দিলে, নিজ রূপ ছেড়ে কেন রাক্ষস সাজিলে? যে রূপেই আসো তুমি দয়াময় প্রাণ, আমাদের কাছে জানি তুমি ভগবান। ভগবান? কেন কেন ভগবান কেন? রাক্ষসের মনে বুঝি দয়া মায়া থাকতে নেই? সে তোমরা যাই ভাবো, আমার কথা শোনো। আজ্ঞা করুন প্রভু, আজ্ঞা করুন। এই নাও বীজ, এতে হবে গাছ, এতে ঢালো যদি জল, ধরবে যে ফল, সেই ফলে তোমাদের হবে স্বপ্ন সফল। অসীম করুণা তোমার। আরো কিছু কথা আছে, মন দিয়ে শোনো। আমার এই উপকার ভুলো না কখনো। না না না, কোনো দিনও ভুলবো না। বেশ, তবে শর্ত শুনে রাখো। 17 বছর সন্তান সুখ তোমরা পাবার পরে সুন্দরী সেই কন্যা আমি তুলব আমার ঘরে। কি রাজি তো? মানে মানে আরে তখন থেকে মানে মানে কি করছো? ভাবছো কি? না মানে রাজি রাজি রাজি। আমরা রাজি প্রভু, হ্যাঁ রাজি। আমরা রাজি। মনে থাকে যেন 17 বছর পরে
সুন্দরী সেই কন্যায় আমি তুলবো আমার ঘরে। কন্যা সন্তান জন্মালে একদিন কনে বিদায় তো করতেই হয় বলো। হ্যাঁ, কিন্তু সে তো কোণে বিদায়, চিরবিদায় তো আর নয়। আর কোনো অভিসন্ধি নিয়ে যারা মানুষের উপকার করে, আর যেই হোক, সে ভগবানের রূপ নয়। হ্যাঁ, কি বলছো গো? ঠিকই বলছি। যে এসেছিল সে সত্যি সত্যিই রাক্ষস। তাই? তা তা যা হোক, সন্তান তো পাবো বলো। সন্তান না হওয়ার ব্যথা তবু সহ্য হয়ে গেছিল গো। কিন্তু মায়ার বাঁধনে জড়িয়ে যাবার পর পেয়ে যখন হারাতে হবে, সে আঘাত সহ্য হবে মনে? না, সে যখনকার কথা তখন ভাবা যাবে। শোনো, একটা উপায় কিন্তু বের করতেই হবে। দেখো, সেদিন ঈশ্বর তাকে রক্ষা করবেন। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। হ্যাঁ, যাক, এখন ঘুমিয়ে পড়ো। কাল সকালেই কিন্তু বীজ ছড়াতে হবে। কি সুন্দর ফুটফুটে, কি নাম রাখে বলো তো? হ্যাঁ, আমি বলি কি, কমলা লেবু থেকে ওর জন্ম, হ্যাঁ হ্যাঁ তাই ওর নাম হ্যাঁ। কমলা রাখলে কেমন হয়? বাহ বাহ বাহ, বেশ নাম, বেশ নাম। কমলা। ও ও আমাদের কমলা সুন্দরী। হ্যাঁ হ্যাঁ, কমলা। ধীরে ধীরে বেড়ে ওঠে কমলা সুন্দরী। মাটির ঘরে ফুটফুটে এক ডানা কাটা পরি পরম স্নেহে আদর করে আগলে রেখে তাকে মা বাবা তার দিনরাত্রির ঠাকুরকে যে ডাকে। এমনি করেই দিন ফুরালো, অনেক বছর গেল। 17 বছর পূর্ণ হবার দিনটা কাছে এলো। এবার কি হবে? কি করে রক্ষা করব কমলা সুন্দরীকে? আগামীকালই তো 17 বছর পূর্ণ হবে। হ্যাঁ গো, সেটাই তো ভাবছি, কিন্তু কিছুই যে মাথায় আসছে না। এখন এখন ভগবানই ভরসা। আমি এখন সে ভরসাও বুঝি হারিয়ে ফেলেছি গো। ঠাকুর, ঠাকুর, যদি চাও তো আমার প্রাণ নাও, আমার কমলাকে বাঁচাও। হা ভগবান। কি মা, কাঁদছো কেন? আমার তো কিছু হয়নি। না, ভয় হয়, যদি কিছু হয়। আমার আবার কি হবে? তোমরা শুধু শুধু আমায় নিয়ে দুশ্চিন্তা করছো। না রে কমলা, দুশ্চিন্তা তো হবারই কথা। কেন? জানিস, তোকে এতদিন আমরা কোনো কথাই জানাইনি। জানাওনি? কি জানাওনি মা? বলছি রে মা, বলছি। সেদিন তোর মা তুলসী মঞ্চে পিদিম জ্বালিয়ে সন্তান কামনা করছিল। ও, এই নিয়ে তোমরা ভাবছো? রাক্ষস আসুক না, দেখবে আমি তাকে কিরকম সায়স্তা করি। কিন্তু কিন্তু এই রাক্ষসের সাথে তুই শক্তিতে কি করে পারবি মা? শক্তিতে না পারি, বুদ্ধিতে পারবো। তাছাড়া ভগবান আমার সাথে আছেন, তিনিই একটা উপায় করে দেবেন। ঠাকুর, একটা উপায় করে দাও ঠাকুর, না হলে মা বাবার দুঃখ আমি আর সইতে পারছি না। ঠাকুর, তুমি আমাকে দেখো ঠাকুর।
কমলা, কাল ভোরে নিদ্রা ভাঙলেই তোমার মাথার কাছে একটি ক্ষুদ্র ঝুলি দেখতে পাবে। ওই ঝুলি সাথে রেখো, তাতে কিছু দ্রব্য পাবে যার শক্তি অনেক, বিপদ মুক্ত হতে যা তোমায় সাহায্য করবে। এই তো সেই ঝুলি, যা আমায় রক্ষা করে আমার মা বাবার দুঃখ ঘোচাবে। মা, মা, এই দেখো মা, ও মা, কাল তোমাদের বলেছিলাম না, এই দেখো সেই ঝুলি। উমা, উমা, তাই তো। তোমার অশেষ করুণা ঠাকুর, তোমার অশেষ করুণা। সত্যি সত্যি ঈশ্বর মঙ্গলময়। যা, যা মা, যা মা, তুই ঘরে যা, তুই ঘরে যা, ওই রাক্ষস আসছে। কিন্তু মা, এই ঝুলি। আরে মা যা বলছে শোন কমলা, আগে আমাদের দেখতে দে। কাকুতি মিনতি করলে যদি ওই রাক্ষসের মন গলে, যদি তোকে না নিয়েই ফিরে যায়, যা মা ঘরে যা, দেরি করিস না। যা। এবার শর্ত পূরণ করো। কোথায় সেই সুন্দরী কন্যা? দয়া করো, দয়া করো, ফিরিয়ে নাও তোমার শর্ত। না, কখনো না। ফিরিয়ে নেব? তা কি করে সম্ভব? কিছুতেই সম্ভব নয়। তুমি যদি চাও, তুমি চাইলে আমাদের দুজনের প্রাণ নাও, কিন্তু কমলাকে ছেড়ে দাও। বেশ খাসা নাম রেখেছিস তো। কই কই সে কেমন সুন্দরী হয়েছে একবার দেখি। না, তার আশা তোমায় ভুলতেই হবে। তোরা তোদের শর্ত ভুলে যেতে পারিস, কিন্তু কমলাকে আমি ভুলিনি, আমি কোনোদিন ভুলবো না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে অপেক্ষা করো, আমি তাকে ডেকে আনছি। যা, তাড়াতাড়ি যা, দেরি আমার ভালো লাগে না। আর একটা কথা শোন, কোনো চালাকি করতে যাস না। হ্যাঁ, কমলা, কমলা শোন, আমার কথা শোন মা, আমার কথা শোন। এই দিক দিয়ে পালিয়ে যা, এদিক দিয়ে পালিয়ে যা। না না, পালাবো কেন? ওই রাক্ষসটা আমার কোনো ক্ষতি করতে পারবে না। কথার অবাধ্য হোস না কমলা, ওই রাক্ষসটার অনেক ক্ষমতা। দেরি করিস না মা, পালা। কিন্তু তোমরা? আমাদের কথা ভাবিস নে মা। তুই আমাদের জীবন, তুই আমাদের জীবন, তুই বাঁচলে আমরা বাঁচবো। হ্যাঁ মা, হ্যাঁ মা, পালিয়ে পালিয়ে যা, যা, পালিয়ে যা যা, যা, পালিয়ে যা। কি হলো, এত দেরি কিসের? তবে কি ওদিক থেকে পালাচ্ছে? যা ভেবেছি তাই, কিন্তু আমার হাত থেকে পালিয়ে বাঁচবে? কখনো না। সর্বনাশ, রাক্ষসটা কমলাকে দেখে ফেলেছে। এখন ওই ঝুলিটাই ভরসা। ঠাকুর ওকে রক্ষা করো, ঠাকুর রক্ষা করো, ভগবান, রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। কমলা সুন্দরী আমার হাত থেকে পালাবে কথা। উমা, নুনগুলো দেখছি একটা নোনা সাগরে পরিণত হলো। সাগর দিয়ে আমায় আটকাতে পারবে না।
আমার আমার হাত থেকে তোমার নিস্তার নেই। এবার এই বেল কাটাগুলো ছড়িয়ে দিই। কাটা কাটা গাছের বোন, পথের কাটা আমি আমি এক্ষুনি সরিয়ে নিচ্ছি। তরমুজ বীজগুলো ছড়িয়ে দিই বরঞ্চ। সাগরে হলো না, কাঁটা বনে হলো না, এখন তরমুজ। কোনো কিছুতেই তো রাক্ষসটাকে আটকানো যাচ্ছে না। এদিকে ঝুড়িতে বেঁচে রয়েছে শুধু কিছু বালি। তবে কি, ছড়িয়েই দেখি। চূড়াবালি। তোমায় একই একই আমি আমি ডুবে যাচ্ছি কেন? কিছুতেই নিজেকে ছাড়াতে পারছি না। এমন বিপদে তো কখনো পড়িনি। দম বন্ধ হয়ে আসছে। যত উঠতে যাচ্ছি ততই তলিয়ে যাচ্ছি। এবার তাহলে প্রাণ ত্যাগ করো, সেটাই তোমার উচিত শাস্তি। দূর অভিসন্ধি নিয়ে যারা পরের উপকার করে তাদের লোভের সাজা এভাবেই ভোগ করতে হয়। দুষ্ট রাক্ষস। আমি ডুবে গেলাম, আমি ডুবে গেলাম। দুষ্টু রাক্ষস ডুবে মরে, আর কমলা যায় ফিরে তার ছোট্ট সুখের ঘরে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।